গাইস এখন আপনাদেরকে দেখাবো ভ্যাকসিন দেওয়ার আগে আমরা আগাম কি প্রস্তুতি নিই। এই যে দেখেন, পাত্রগুলোকে ভালোভাবে আগে ধুতে হবে, সার্ফ এক্সেল দিয়ে ভালো মতো ঘষে মেজে ধুতে হবে। এগুলোতে অনেক গাদ জমে থাকে, যেন এই গাদগুলি পরিষ্কার হয়ে যায়, নয়তো ভ্যাকসিনের কার্যকারিতা কম হবে। তাই আমরা প্রতিটা ভ্যাকসিন দেওয়ার আগেই এই পাত্রগুলোকে ভালো মতো ধুয়ে ওয়াশ করে নিই, যেন এই গাদটা না থাকে গায়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে আপনাদেরকে এখন দেখাবো আমরা ভ্যাকসিনটা কিভাবে অ্যাপ্লাই করি। এই যে এটা হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন, এটা আমরা 8 দিনে দিই। এই যে দেখেন, প্রথমে তো আমরা এই যে পাত্রগুলি ভালোভাবে ধুয়ে ফেলছি, সেটা তো দেখছেনই আপনারা। আমরা পাত্রগুলোকে খুব ভালোভাবে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে তারপরে এই যে ভ্যাকসিনটা দেখেন, ভ্যাকসিনের 10 লিটার পানি নিয়েছি। এটা হাত দিয়ে ধরা যায় না, ভ্যাকসিন পানিতে ছেড়ে দিয়ে হাত দিয়ে ধরা যায় না, ধরলে কিন্তু কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তারপরে কারণ এটা খুব -ডিগ্রি তাপমাত্রায় থাকতে হয়। এটা বোতল পানিতে পালাইয়া দেয়, পানিতে দিয়ে এরপরে লাড়া দিয়ে দো, এগুলো রাখ হয়নি। এই যে দিয়ে ওটা লাড়া দিয়ে ভালো মতো এই যে 10 লিটার পানিতে ভ্যাকসিনটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এই যে এই পাত্রের মধ্যে এক মগ করে দিয়ে দিব। হ্যাঁ, এই যে ভ্যাকসিনটা ধরেন মিশানো শেষ। এটা ভ্যাকসিন পানিতে মিশানোর পরে 2 ঘন্টা সময় থাকে। 2 ঘন্টার মধ্যে পানিগুলো শেষ হতে হয় ওই যে মগ কেরেটে। এগুলো আমরা তাই খুব দ্রুতভাবে করি, আর পানিটা যেন খুব দ্রুত খেয়ে ফেলে। এই যে দেখেন, আমরা 2 ঘন্টা পানি দিই নেই ভিতরে, 2 ঘন্টা আগে পানির পাত্র সব সরাই ফেলেছি। এখন মুরগিকে আমরা পানির পাত্র দিব ভ্যাকসিনগুলো রেডি করে। ভ্যাকসিন কীভাবে গোলাইছি সেটা তো অবশ্যই দেখছেন আপনারা, আপনাকে একটু পরে আবার দেখানো হবে। আমরা এই যে দেখেন এখন আমরা পানিটা করব। এই যে দেখেন, অল্প অল্প করে পানি দিব ভিতরে, 1 মগ করে দিব। 1 মগ করে পানি দিয়ে আমরা যত দ্রুত করা যায় আমরা তত দ্রুত এটা করে নিব। আমরা তারপরে যে পানিটা একসাথে দিয়ে দিব সবগুলি পাত্র। এই যে এগুলি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা আছে। এই যে ভিতরে আমরা সার্ফ এক্সেল দিয়ে ভালো মতো ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি, যেন ঔষধের গাঁটটা না থাকে ভিতরে। ঔষধের গাঁট থাকলে, ভ্যাকসিন তো অনেক ঠান্ডা জিনিস, ভ্যাকসিনের পাওয়ারে ওষুধের গাঁট থেকে হয়তো ময়লা বের হতে পারে, সেটা ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট করতে পারে। এই জন্যই আমরা ভ্যাকসিনের গাঁটটা পাত্রটা ভালো মতো পরিষ্কার করে নিই, যেন ভ্যাকসিনের কার্যকারিতা খুব বেশি হয়। এই যে দেখছেন, আপনারাও খুব এইভাবে গাম্বুরা ভ্যাকসিন করতে পারেন। এটা 8 দিনে আমরা করি। এখন দেখতেছেন এই যে আমাদের প্রত্যেকটি পাত্রতে ভ্যাকসিন ঢুকানো কমপ্লিট হয়ে গেছে। এই যে ভ্যাকসিন ভরে দিয়েছি, এখন আমরা সবগুলি একসাথে দিব। দেখেন কত দ্রুত ভ্যাকসিনটা খাবে এরা। এই দেখেন, দেওয়ার সাথে সাথেই ওরা মনে করেন এই যে শেষ কোণা থেকে দিতেছি। এই যে দেখেন গ্যাস, আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে ভ্যাকসিনটা দেওয়ার সাথে সাথে ওরা কী করে দেখেন, এটা হচ্ছে যত দ্রুত খাবে তত কার্যকারিতা বেশি হবে। এই যে জলদি, এই যে দেখেন এরা একটা নেই খেয়ে ফেলবে। যত দ্রুত খাবে তত কার্যকারিতা বেশি হবে, তত আমাদের ভ্যাকসিনের কাজ ভালো করবে। এই যে আমরা 2 ঘন্টা পানি সরিয়ে রাখি, এই কারণে এরা যেন খুব ভালো করে পিপাসা লাগে। দেখেন এই যে প্রতিটি ভান্ডার মধ্যেই কিন্তু এই যে খুব তাড়াহুড়ো করে খাচ্ছে। এই যে দেখেন, খুব তাড়াহুড়ো করে খাচ্ছে। এই যে দেওয়ার সাথে সাথে ফিল আপ হয়ে যাচ্ছে, কে কার আগে খাবে যেন আবার শেষ না হয়ে যায়। এই কারণে তারা খুব দ্রুত করে তাড়াহুড়ো করে খাইতেছে। এই যে সবগুলি কিন্তু ভ্যাকসিনের এমন জায়গায় দিয়েছে, ভ্যাকসিনটা তাপের সামনে, এটা গরম লাগলে তো সমস্যা। এই যে দেখেন, এটা এইদিকে পাত্র ছাড়া একটাও নাই মুরগি, সবগুলি ভ্যাকসিনের পাত্রতে ভিড় জমাইতেছে। এই যে এদিকে বেশি, এই পাত্রগুলি আগে দিয়েছি তো, তাই এই দিকেরগুলি আগে খাচ্ছে। দেখেন, আমারও ভালো লাগে দেখতে এরা। এই যে আপনারা ভ্যাকসিন করার আগে অবশ্যই বেশ কিছু সময় ধরে 1.5 থেকে 2 ঘন্টা ধরে আপনার পানি সরিয়ে রাখবেন, যেন ভ্যাকসিনটা দ্রুত খেয়ে ফেলে।
দেখেন যে এটা হচ্ছে আমরা 8তম দিনে করেছি গাম্বুরা ভ্যাকসিন। এটা পানির সাথে মিশিয়ে দিলে চলে। এই প্রথম ভ্যাকসিনটা আপনারা সবাই চোখে দেওয়ার চেষ্টা করবেন, সেটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। বাতি থেকে সরাই দিতে হবে। হ্যাঁ, রানীক্ষেত ভ্যাকসিনটা চোখে দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমরা এটা গাম্বুরা ভ্যাকসিন আমরা খাওয়াই দিই পানির সাথে। আপনারা সব আমাদের সাথেই থাকবেন। আমাদের প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই আপনারা দেখবেন এবং ভিডিও দেখে দেখেই কিন্তু আপনারা একটা খামার পরিচালনা করা সম্ভব হবে। দেখেন যে আমরা এখন পানির পাত্র ছাড়া যে জায়গাগুলি আছে ওগুলিতে একদমই মুরগি নেই, ফাঁকা। আমরা রিল্যাক্সে হাঁটতে পারতেছি, কারণ মুরগির পানির পিপাসা লাগছে, তো পানি খাচ্ছে শুধু। সে কি হয়েছে, আমরা আবার কিছুক্ষণ পরে এগুলোকে একটু দৌড়ে সরিয়ে দেব, কারণ যেগুলি আগে মুখ দিয়েছে পাতের মধ্যে সেগুলি তো খাচ্ছে, অন্যগুলোকে তো সুযোগ দিচ্ছে না। এই যে যেন আগেরগুলি সরে যায়, নতুনগুলি খাইতে পারে। এই যে যারা 2-4টা বাইরে বাইরে আছে এদেরকে এখন একটু তাড়া করলে এরা সরে যাবে। এই যে এদেরকে একটু তাড়া দিব, এরা সরে যাবে। ডাসা ডালো তো হয়েছে, ওগুলি পাতা সব ঢুকছে। এই যে এগুলোকে একটু সরাই দিলে নতুনগুলি আবার সুযোগ পাবে খাওয়ার। নাড়াচাড়া করে দিলে নতুনগুলি সুযোগ পাবে খাওয়ার। অল্প একটু খাও, কিন্তু সবাইকে খাওয়ার সুযোগ দাও। সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। মনে হয় আধা ঘন্টার মধ্যে পানি সব খেয়ে ফেলবে, ভ্যাকসিন খেয়ে ফেলবে। তো যত দ্রুত খাবে ততই আমাদের ভ্যাকসিনের কার্যকারিতা ভালো করবে। আপনারা খেয়াল রাখবেন ভ্যাকসিনের পানিটা যেন খুব দ্রুত শেষ হয়। আর ভ্যাকসিন দেওয়ার পরে আপনার অবশ্যই, অনেক সময় আছে মুরগি খেতে চায় না, যদি আপনারা পিপাসা না লাগাই দেন তাহলে ভ্যাকসিন খেতে চায় না। ভ্যাকসিন করার পরে কিছু সময় তখন আপনারা দৌড়াবেন, ঘন ঘন দৌড়াবেন, দৌড়ালে দেখবেন ভ্যাকসিনটা খাবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।